আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল আমি একটা মোরগ জব করে নিছি। মোরগটা রান্না করতেছি আর ভাত বসাইছি আর ডাল রান্না করবো। এই যে এখানে মোরগের মাংসটা আমি ভালো করে কষায় নিতেছি। 2-3টা আলু দিয়ে দিচ্ছি সাথে। ভালো করে কষায় নিচ্ছি। এটা আমি আর পালেরই মোরগ আছি। ওই মোরগটাই বড় হয়েছে, এটা জমা করছি আর এখানে ভাত বসাই দিচ্ছি আর ডাল ভিজায় রাখছি, ডাল রান্না করবো। মাংসটা আমার এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি ফুটায় রাখছি, ফুটানো পানিটা দিয়ে দিতেছি। দেশি মোরগ তো একটু সিদ্ধ হইতে জল লাগবে বেশি, এর জন্য একটু বেশি করে দিয়ে দিলাম জলের পানি। আজকে আমি ঘরে কিছু সিঙ্গারা বানাবো। সিঙ্গারা বানানোর জন্য সব কিছু রেডি করে নিতেছি। যে আলু কাইটা এই যে এইভাবে কাইটে নিতেছি কিউব কিউব করে, আর চীনা বাদাম বাইজা নিছি। বাদামগুলি এখন পরিষ্কার করে নিব। এই যে আলু এগুলো আমি এটাতে গিয়ে সিঙ্গারার মধ্যে দিব। এগুলো আমি শুকনো খোলায় বাইজা নিছি পরিষ্কার করে, আর তারপরে এই আলুর সাথে দিয়ে দিব। যে সময় নাকি পুর গরমু ওই সময় আমি আগে এই যে লম্বা লম্বি করে কিউব কিউব করে কাইটে নিতেছি আলুগুলি, ছোটো ছোটো করে এরকম সাইজ করে। আমাদের এইদিকে হোটেলে যে বানায় ওইখানে চীনা বাদাম দেয়। আমার ছেলের ভালো লাগে চীনা বাদাম দিলে, এর জন্য আমিও চীনা বাদাম দিয়েই বানাই দেব। এই যে বাদামগুলি বাইছা নিছি। কিছু বাদামের চোলকা উঠতেছে না, এর জন্য এগুলো সাথেই আছে, সমস্যা নেই, এগুলি সহই দিয়ে দেব। এখানে কড়াই বসাই নিছি, ওই যে পাঁচফোড়ন নিছি আর পেঁয়াজ কেটে নিছি, আর এখানে কাঁচামরিচ কেটে নিছি আর আদা রসুন বাটা। আর এই যে আলুগুলি ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আগে ভাজিটা তৈরি করে নিব। যে পুরটা তৈরি ভিতরে পড়ে পুরটা আগে রেডি করে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এই যে আমি পেঁয়াজগুলি আর পাঁচফোড়নগুলি দিয়ে দিব। এই যে ভাজিটা আমি কষানো বসাই দিচ্ছি। এই যে বাদামগুলি আমি এখনো দেই নাই, বাদামগুলি নামানোর একটু আগে দিই। বাদামগুলি এখানেই রেখেছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজা ভাজা করে নামাই নিই। এখন আমি বাদামগুলি দিচ্ছি। বাদামগুলি একসাথে মিশিয়ে নিই। ভাজিটা ঠান্ডা করে তারপরে আমি পুরটা রেডি করে রাখি। আধা ঘন্টা লেগে আধা ঘন্টা পরে বানাবো। এখন আমি আগে ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা করে আমি ময়দাটা গুলে নিই।
এখানে আমার সিঙ্গারার ভাজিটা রেডি হয়ে গেছে। সব একবারে রেডি। এখানে আমি সিঙ্গারা বানানোর জন্য ময়দা নিচ্ছি, লবণ দিয়ে দিতেছি। এখানে একটু কালি জিরা নিচ্ছি, কালি জিরা দিয়ে দিতেছি একসাথে করে মিশাইয়া। তারপর আমি আগে একটু তেল দিয়া মিক্স করে নিব। এটা আমি ভালো করে মাখায় নিব। পরে অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা গুলে নিব। পুরো মাখানো হয়ে গেছে, এই যে দলা পাকায় যায়। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা গুলে নিব। একটা মিডিয়াম শক্ত করে নিব, একেবারে নরম করা যাইব না, ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হইব। এই যে আমার সিঙ্গারার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি সমস্ত সিঙ্গারাগুলি বানিয়ে নিব। এই যে একটা ডো, শক্ত একটা ডো তৈরি করছি, বেশি নরমও না বেশি শক্তও না, মিডিয়াম সাইজ একটা ডো তৈরি করে নিচ্ছি। এক একটা লিচি থেকে 2টা করে সিঙ্গারা হইব। এখানে আমি সবকিছু রেডি করে নিচ্ছি। এই যে ওই সময় যে পুরটা রান্না করছি এটা ঠান্ডা হয়েছে, আর এই যে আমি এখন এইগুলো সব বানাই নিব সিঙ্গারাগুলি। এখন আমি পুরগুলি বইরা বইরা মুখটা বন্ধ করে দিব। ছোট্ট ছোট্ট করে এভাবে বানাই নিব সিঙ্গারাগুলি। এই যে এইভাবে বন্ধ করে করে ওই যে সিঙ্গারাগুলি বানাই নিতেছি। এই যে আমি শীটগুলি আগে রেডি করে নিছি, এখন সিঙ্গারাগুলি সব বানাই নিতেছি। এই যে এগুলি বানাইলে এগুলি বানাই নিচ্ছি। এখন এই যে এগুলি পুর বড়তাছি আর বানাইতেছি। এগুলির পুর বড়া হইলে বানা হইলেই আমার সিঙ্গারা বানানো শেষ। ছেলে মেয়েরে বাইজা দিব, ছেলে মেয়ে খাইব। কিছু আবার ফ্রোজেন করে ফ্রিজও রাখা দেব। এখানে আমি পানি দিয়ে মুখটা বন্ধ করতেছি। পানি দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে করে তারপরে আমি এই যে পুর করে নিতেছি। বাদাম সব নিচে গেছে, উপরের মধ্যে বাদাম কম। সহজে আমি বানাই নিতেছি সবগুলো, এভাবে করে সব বানাই নিতেছি। একসাথে তো এতগুলো খাওয়া হইব না, এর জন্য আমি বক্সে করে ফ্রিজে রেখে দেবো। যে সময় যে কয়টা বাজার দরকার বাজা দেবো।
এই যে আমার সম্পূর্ণ সিঙ্গারাগুলি বানানো হয়ে গেছে। এই সিঙ্গারাগুলো আমি ফ্রিজে রেখে দেবো, আর এইগুলি এখন ছেলেরে মেয়েরে বাইজে দেবো। এই যে আমি চুলায় তেল বসাই দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে সিঙ্গারাগুলি দিয়ে দিতেছি। এই যে আমার সমস্ত এই যে সিঙ্গারাগুলি ভাজা হয়ে গেছে। 2টা শীট বেশি আসছিল, যে 2টা শীটের আমার ছেলে কাইটা দিছে। এটাতে তুমি নিমকি বানাই লাও, এর জন্য আবার নিমকির মতো বানাই দিছে। এই যে বাইজা নিতেছি, ছেলে আবার কাইটা কাইটা বানাই দিছে। এই যে আমি এখন এই নিমচিগুলো বাজিয়ে নিতেছি। এই যে অল্প কয়টা বাজিয়ে নামাইছি, এখন এই বিভাগগুলোই শেষ। ভিতরের পুর শেষ হয়ে গেছিলো, আমার 2টা বাকি আছিল, ওই 2টার মধ্যেই এগুলি বানাই দিলাম নিমটি। এই যে নিমটিগুলি আমার ভাজা হয়ে গেছে, উঠাই নিতেছি। এই যে এরা ভাই বোনে এখন এই যে সিঙ্গারা খাইব, আর এই যে নিমকি খাইব, সস লয়ে লইছে সাথে। খাও, তোমরা সবাই খাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য